কাইন্দা দিছে আমার ভাইয়া, কান্দন শুনে আমিও কাইন্দা দিছি। কাইন্দা দিয়া বলতেছে যে আমি মনে আর এই পৃথিবীতে বাঁচব না, আমার জীবনটা এইভাবে শেষ হয়ে গেল। আমার ভাইয়া যেটা বলছে, ওর দুই স্বামী সাথে ছিল, এর জন্য ও নিজে একা যে সিলিন্ডার হয়েছে যেন ওর দুই স্বামী ওরে বের করতে পারে। এটা বলতেছে যে আমার কি জেল কাটতে বঞ্চিত আছে। গতকালের ঘটনাটা হলো আমাকে ভোর 5টা বাজে ওসি ফোন দিছে, মানে 2-3 বার ফোন দিছে। আমি ওই সঙ্গে ধরতে পারি নাই। একবার ধরছি, ধরার পরে বলতেছে যে আমার ভাইয়ার হাতে ফোন, ভাইয়া বলতেছে হ্যালো, আমি বলতেছি হ্যাঁ ভাইয়া বলো। এখন বলতেছে যে মানে কাইন্দা দিছে আমার ভাইয়া, কান্দন শুনে আমিও কাইন্দা দিছি। কাইন্দা দিয়া বলতেছে যে আমি মনে আর এই পৃথিবীতে বাঁচব না, আমার জীবনটা এইভাবে শেষ হয়ে গেল। মানে আমি চিলিয়া মিলে মায়ের উড়াইলাম, মা কথা বললো। কথা বলার পরে ওসির কাছে ফোনটা দিল। পরে আবার কল দিছি, কলটা কাটতে দিছি, আমরা আবার কল দিছি। পরে ওসির কাছে ফোনটা, ওসি ধরছে ফোন, ওসির সাথে কথা বললাম। ওসি বললো এরকম এরকম যে আমার ভাইয়ের এই অবস্থা করছে। তারপর আমাদের বললো, তারপর আমরা গ্রামের থেকে আসছি ঢাকায়। তো ওই ওসি মনে করেন তার ওইখান থেকে উদ্ধার করে ওসির কাছে সে গেছিলো, একা একাই দৌড়ে গেছিলো, বাসা থেকে একা একাই দৌড়ে গেছিলো। তার ওই জিনিসটা করার পরে আধা ঘন্টা পরে টের পাইছে। তারপর ওইটা মানে দরজা মরজা লাগাই গেছে বাইরে থেকে, সে যেন ওইখানে মারা যায় এই অবস্থা করে রেখে গেছে। পরে বাইরে যেভাবে পিছে একটা ওই যে দরজা আছে, কাঠের দরজা, কাঠের না যে প্লাস্টিকের দরজা, ওই দরজাটা ভাঙা বেরোয়া। তারপর আমার ভাই সিএনজি ভাড়া করে নিয়ে গেছে থানায়। থানায় যাওয়ার পরে ওই ওসি সব কিছু ই করছে, ওই ওসি নিয়ে গেছে, ওই ওসি শিকার ধরে থানায় আটকাইছে। আর আমার ভাইয়ারে ওই যে ব্লাডিংটা একটু বন্ধ করে ওইখানে ক্লিনিকে ব্লাডিং বন্ধ করে এই মেডিকেল নিয়ে আসছে, ঢাকা মেডিকেল। কোথায় পেয়েছে ওসি আসলে সেই মুহূর্তে? শিখাকে নাকি বাসায় পেয়েছে, আর শিখা নাকি ওই নিজেই যায় সিলিন্ডার হইছে। আর এই সিলিন্ডারের আসল মূল হইলো যে ওর দুই স্বামী সাথে ছিল। আমার ভাইয়া যেটা বলছে, ওর দুই স্বামী সাথে ছিল, এর জন্য ও নিজে একা যে সিলিন্ডার হয়েছে যেন ওর দুই স্বামী ওরে বের করতে পারে। এখন ওর দুই স্বামীকে না ধরাইলেও তো এখন মনে করেন ওরে আবার বের করে নিব। ওরে চালান করে দিছে কোর্টে। ওই সময় আমার আম্মুরে যে এরকম কাঁচকলা দেখায়, কিছুই করতে পারবি না, এগুলা দেখায়। সাকিবের অবস্থা এখন আগের থেকে, ডাক্তার অপারেশন করছে, বলছে 2-3 মাসের কথা বলছে, যে 2-3 মাস ছাড়া এটা তারা বুঝতে পারবো না যে এটা কী হইব না হইব। অপারেশন করছে, কিন্তু এখন একটু কথা বলতে পারতেছে, আগের থেকে একটু ভালো। হ্যাঁ, তার শাস্তি চাই, যে এই আদালত জানি তাকে একটা কঠিন শাস্তি দেয়, এবং আমার ভাইয়ের এই বিচারটা যেন হয় যে তাকে যেন ফাঁসি বা কোনো একটা সাজা দিয়ে দেয় অনেক বছরের। এটার জন্য আমার ভাই ওর কাছে থাকতে চায় নাই। সে ছোটোকালের থেকে এই ইসের মানে নাটকের বিষয়ে বেশি এক্সাইটেড। এইগুলা তারা যদি না করতে দেয়, এইগুলাই তার জীবন মরণ, এইগুলার জন্যই তার আজকে অবস্থা। মানে ওরে 5 লাখ টাকা দিতে বলতেছে, কিছুদিন ধরে বলতেছে 5 লাখ টাকা দিতে হইব, ওর স্বামীর কাছে যাবো গা। এগুলো এইভাবে বুঝাইতেছে, মানে কথা ঘুরে ফিরে বলতেছে। আর আমার ভাইরে নাকি কিছুদিন ধরে বলতেছে যে কি জানি তোরা আমার জেল খাটতে বঞ্চিত আছে, মানে শিখা বলতেছে যে আমার কি জেল খাটতে বঞ্চিত আছে, কতদিন ধরে এগুলো বলতেছে। তারপরে এই যে পরশু দিনের আগের দিন ওর বোনের বাসায় গেছে। তারপর ওর দুই স্বামী ছিল, ওরা একসাথে পরামর্শ করছে যে এই কিছু একটা করবো, এরকম একটা পরামর্শ করছে। করার পরে ভোরবেলায় ঘটনাটা ঘটাইছে। আর সে ভাইরাল হওয়ার জন্য এই জিনিসটা করছে। আমার ভাইয়ের একটা টিকটক আইডি আছে, ওই টিকটক আইডি ও জোরমোর করে নিছে। মানে ও ভাইরাল হওয়ার ও তো ভাইরাল হওয়ার জন্যই আসছে। আর এই যে ভাইরাল হওয়ার পরে এখন ভাইরাল হয়ে গেছিলো অলরেডি। ভাইরাল হওয়ার পরে এই যে কাজটা করছে, যে আমার ভাই আর সামনে কিছু না করতে পারে, কিংবা মারাও যেতে পারতো, মারার জন্যই তো কাজটা করছে। এবং কি যে গেটও লাগাই গেছে, যে জানি মারা যায় এখানে। ও ওইখান থেকে মানে ওই জিনিসটা কইরা ও পুলিশের কাছে গেছে। পরে ভাইয়া ও আইসা দেখে ভাইয়া বাসায় নাই, ওরা আবার গেছে, যাতে এরকম কাজ কোনো মেয়ে না করতে পারে। ওর যদি বিচার না হয়, ওর দেখা দেখে আরেকটা মেয়ে দেখতেছে, দেখে আরেকটা মেয়ে ওই কাজটা করবে, মনে করবে যে আমারও কিছু হইব না। যদি ওর একটা সুস্থমূলক বিচার হয়, মানে আমরা বিচারটা পাই, তাহলে আরেকটা মেয়ে বুঝবে যে এই জিনিসটা করলে আমাদের এরকম বিচার হবে।